ওম নমো ভগবতে বাসুদেবাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রায়কিশোরী দীপা এই চ্যানেলে জানাই আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ পবিত্র জন্মাষ্টমী ব্রত। আশা করি এই দিনটি সকলেই উদযাপন করছেন। বন্ধুরা, যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করা অতি অবশ্যই প্রয়োজন। তাই আজকের দিনে অন্তত একটি বার হলেও ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথাটি মন দিয়ে শুনুন। ব্রত কথা শুরুর পূর্বে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, যে কোনো ব্রত কথা পাঠ বা শ্রবণ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। যখন আপনি কোনো ব্রত কথা পাঠ করছেন বা শ্রবণ করছেন, তখন সেই ব্রত কথাটি সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত অন্য কাজে মনোনিবেশ করতে নেই। অন্যথায় ব্রত কথাটি শ্রবণে কোনরূপ ফলপ্রাপ্ত হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত কথাটি শ্রবণ করার পূর্বে মনে মনে প্রথমে সংকল্প করুন যে এই ব্রত কথাটি আপনি সম্পূর্ণ শ্রবণ করবেন। পবিত্র এই দিনটিকে যদি আপনি সর্বদিক থেকে সার্থক করতে চান, তাহলে আমার বিশ্বাস আপনি এই বিষয়টি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, একবার আমরা শ্রবণ করি শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। দিলীপ রাজকন বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মিনু ধরাতে। বশিষ্ঠ কহেন, রাজা শোনো ভক্তি মনে, নারায়ণ সতেজি কিসের কারণে? এই পৃথিবীতে জন্মে দৈবকীর উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। পৃথিবীর দুঃখদশা দেখি শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। মহেশ্বর দেবগণে লয়ে অনন্তর গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংসস্পুষ্টে করি আহরণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতাই আগমন? ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিলবর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দৈবকীর উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখদশা করুণ মোচন নারায়ণ। বলিলেন মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বছর, কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া। এত বলি উমা রমা সাথেতে লইয়া, মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশার্ধেতে, সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুর আধরে। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরেতে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিজভুজ হইল। অন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আচর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া ভ্রমে জন্ম লন। অতঃপর ভগবান কন বসুদেব, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দেবেন দৈবকীতে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লোহদ্বার মুক্ত হইয়া গেল। মন্দ মেঘ গণনে গর্জন, মৃদুমন্দ বৃষ্টিধারা,
হে পতন, স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ করি। ছত্রের মতো ফণা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে। আসি উপস্থিত হইল দুই কূলে বহিছে বান। বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হাই কি করিব, বসুদেব কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, দেখিতে দেখিতে জল আসিল কমিয়া। শিবারূপ হয়ে যাই যোগমায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান। বসুদেব কাঁদে পুনঃশিরে হাত দিয়া, জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অন্তর বসুদেব আসেন নন্দালয়ে, যশোদার নিকটে দেখিল কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবে গোপীগণে যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লবে হে। যোগ মায়ারূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল, কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল। মহামায়ার সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। ব্রক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসাদ শিশু করে নিবেদন। বিদিত হইয়া আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আখিনিয়া বলে, বারবার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তাহার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্ধত তুলিল, সেই শিলা পৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যায় উঠে। না পড়ে শিলাতে, কন্যা অষ্টভুজা হন, মহাদেব রূপে বলেন বচন। দুরা কংস ভোপে দুঃখ দুরাচার কংস, শুনরে বচন কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি, তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতপর নির্দোষী দৈবকী বসুদেব হিংসা করি, উভয় হেরি কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহাম্বাক্য কংস করিয়া বচন, বসু ও দৈবকীরে করেন বন্ধন মোচন। অতপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করেন ওহে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হইল সমাপন। জয় শ্রীকৃষ্ণ বলি ডাকো সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে, সেই জনের সকল সচ্চিদানন্দ আর হইবে পূরণ। জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শোনে, হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে। এই অধমের কৃপা আপনার। প্রিয় বন্ধুরা, এই ছিল জন্মাষ্টমী ব্রত কথা। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।